বন্ধুরা, আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে ইউনিক এই স্লিভ ডিজাইনটা তোমাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো। এই ডিজাইনটা কিন্তু খুব সহজেই আমি তোমাদেরকে ধাপে ধাপে তৈরি করে দেখাবো। তোমরা যারা একদম নতুন অবশ্যই ভিডিওটাকে দেখো। এখানে দেখো বর্ডারটাকে এভাবে করে কেটে নিয়েছি। এখানে বর্ডারের লম্বা আছে দেখো 15 ইঞ্চি। এবং বন্ধুরা, এটা কিন্তু দুটো হাতার জন্য তোমরা দুটো বর্ডার এভাবে করে কেটে নেবে। এটার চওড়া আছে 4.5 ইঞ্চি মতো। এখানে সেলাইয়ের পরে কিন্তু 4 ইঞ্চি আমার টিকবে, এরকম করে আমি এটাকে কেটে নিয়েছি। তারপর দেখো এখানে বর্ডারের সাথে লাইনিং পার্টটাকেও এভাবে করে একই মাপে কেটে নিয়েছি। তারপর বন্ধুরা দেখো, এখানে যে পপ ডিজাইনটা তৈরি করব তার জন্য এখানে কাপড়টাকে এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। এটার দেখো দুটো ভাঁজ সমান করে করে সেন্টার পয়েন্টে এভাবে করে মার্ক করে নিতে হবে। তারপর বন্ধুরা এখানে দেখো চওড়ার মাপটা এখানে 18 ইঞ্চি নিয়েছি। এইভাবে করে 18 ইঞ্চি করে কিন্তু দুই ভাঁজ করা আছে। তারপর এখানে লম্বার মাপটা নিয়েছি দেখো 7 ইঞ্চিতে। এইভাবে লম্বার মাপটা 7 ইঞ্চি, চওড়ার মাপটা 36 ইঞ্চি করে এভাবে করে তোমরা কেটে নেবে লম্বা করে। তারপর এখানে যে দেখো সেন্টার পয়েন্টে যে মার্ক করে রেখেছি, ছোট্ট একটা কাট দিয়ে রেখেছি, এখান থেকে ডিজাইনটা তৈরি করব। এখান থেকে দেখো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা চাইলে ফিতে দিয়ে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে তোমরা এভাবে করে পয়েন্ট করে নিতে পারো। এখানে আমার কিন্তু সেলাই করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমি কিন্তু এখানে আর পয়েন্ট করে নিলাম না। এভাবে করে দেখো ধরে এভাবে করে ফ্রিলগুলোকে ভালো করে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি অনেকগুলো ফ্রিল তৈরি করব, 5টা করে দুই সাইডে তৈরি করব। তোমাদের যদি কাপড় কম থাকে সেক্ষেত্রে তোমরা দুটো কিংবা 3টে করেও তৈরি করতে পারো, কম করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে করে দেখো 5টা করে ফ্রিল আমি দুই দিকে তৈরি করব। এভাবে করে করে পিন আপ করে নিলাম। তারপর এই দিকটাও দেখো প্রত্যেকটা ফ্রিল এইভাবে ভালো করে সমান করে ধরে, তোমরা কিন্তু নতুনটা যদি মনে করো তোমরা কিন্তু 1.5 ইঞ্চি পরপর কিন্তু মার্কিং করে নিতে পারো, কিংবা 1 ইঞ্চি পরপরও তোমরা এভাবে করে পয়েন্ট করে নিতে পারো। এখানে আমি পয়েন্ট না করে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখো এভাবে করে এই সাইডেও কিন্তু এভাবে করে 5টা ফ্রিল তৈরি করে নিলাম। এবার এখানেও পিন আপ করে নেব এভাবে করে। এরকম পিন আপ করে নিলে কিন্তু এটা একটু নড়বে না এবং ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে। দেখো এখানে পিন আপ করে নিয়েছি। এবার এটাকে পিনটাকে একটু খুলে নিয়ে ভালো করে ধরে এটাকে সেলাই করে নিতে হবে। বন্ধুরা, এই হাতার ডিজাইনটা কিন্তু আজকাল খুবই চলছে। তোমরা চাইলে তোমাদের নিজেদের জন্য তোমরা তৈরি করে নিতে পারো। আর তোমরা যারা সেলাই করতে পারো না, তোমরা অবশ্যই লোকাল টেইলার্সকে দেখিয়ে এই ধরনের ইউনিক হাতার ডিজাইনগুলো তোমরা তৈরি করে নিতে পারো। দেখো এখানে এইভাবে করে এবার উপরের দিকটা এভাবে ফ্রিলগুলোকে, এখানে কিন্তু নিচের দিকটায় যে লেভেলে আমি করেছি লেভেলটাকে সমান রেখে উপরের দিকটায় এভাবে করে ফ্রিলগুলোকে রেডি করে সেলাই করে নিতে হবে। দেখো এটাকে ভালো করে ফিনিশিংয়ের সাথে ধরে কিন্তু সেলাইটা করতে হবে। এখানে যে বরাবর আমি কুচিটা দিয়েছি সেই বরাবরই উপরের দিকটাও এভাবে করে ফিনিশিংয়ের সাথে আস্তে আস্তে ধাপে ধাপে সেলাই করে নিতে হবে। দেখো এভাবে করে ভালো করে সেলাই করে নিচ্ছি। দেখো কত ফিনিশিংয়ের সাথে এটা আমার সেলাইটা হয়ে গেছে। তারপর বন্ধুরা এটাকে এভাবে করে ভাঁজ করে এটা আগে মেপে দেখতে হবে। দেখো এখানে আমার 9.5 ইঞ্চি এসছে। দেখো বন্ধুরা এইভাবে করে ডবল করে ভাঁজ করে নিলাম। তারপর এখান থেকে দেখো মাপটা এসছে আমার 9.5 ইঞ্চি মতো লাগবে, এটাই হয়েছে। তারপর এখানে ওপেন সাইডটায় 3 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে করে হাতার শেপটা প্রথমে নিয়ে নেব। তারপর উপর দিকে 2 ইঞ্চি এক্সট্রা যে মার্জিন রাখবো, এভাবে করে 2 ইঞ্চি এভাবে করে হাতার শেপটা
2 ইঞ্চি রেখে হাতার শেপটা তৈরি করে নিলাম। তারপর এই দিকটায় 1.5 ইঞ্চি নিয়ে কোনা করে শেপ দিয়ে দিলাম। এবার হাতাটাকে এবার কেটে নিচ্ছি। এবার বন্ধুরা যে বর্ডারটা তৈরি করেছিলাম, বর্ডারটা কেটে রেখেছিলাম, এবার এটার সাথে লাইনিং পার্ট নিয়ে দেখো সদর পার্ট ভেতরে রেখে এভাবে করে লাইনিং পার্টটা দিয়ে কিনারা দিয়ে প্রথমে ভালো করে সেলাই করে নিতে হবে। তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে লাইনিং পার্টের ওপরে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দেব। দেখো এইভাবে করে লাইনিং পার্টের উপরে চাপ সেলাই দিয়ে দিলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো হয়। বন্ধুরা তোমরাও যদি আমার মতো এরকম ফিনিশিংয়ের সাথে ডিজাইন তৈরি করতে চাও তাহলে এই নিয়মে সেলাই করবে। আশা করি তোমাদেরও কিন্তু একই নিয়মে এরকম ফিনিশিংয়ের সাথে সেলাই হবে। দেখো এই সদর পার্টের উপরে হাতার এরকম বর্ডারটাকে এভাবে ধরে সদর পার্টের উপরে সদর পার্টটা ভেতরের দিকে রেখে উল্টো পার্টে কিন্তু প্রথমে এভাবে সেলাই করে নিতে হবে। দেখো এভাবে করে ফিনিশিংয়ের সাথে সেলাই করে নিলাম। এবার বন্ধুরা দেখো বর্ডারটা সেলাই করার পরে এবার এটাকে ঘুরিয়ে লাইনিং পার্টটাকে এভাবে করে ভাঁজ করে এটার উপরে চাপ সেলাই দিয়ে দেব। দেখো এইভাবে করে লাইনিং পার্টের উপরে এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে। বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এখানে দেখো দুই সাইডে কিন্তু এরকম বর্ডারটা কিন্তু একটুখানি বেশি হয়েছে, এটা আমি সমান করে কেটে নেব। এভাবে করে কেটে নিলাম। এখানে বন্ধুরা দেখো বটনটা আমি কিন্তু আগেই এটা রেডি করে রেখেছিলাম। তারপর এটাকে এই হাতাটার এখানটায় সেলাই করে দিলেই কিন্তু পুরো হাতার ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এরপরে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও, কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তাহলে পরবর্তীতে তোমাদেরকে আমি সেই ভিডিওটা সেলাইয়ের ভিডিওটা নিয়ে চলে আসব। দেখো পুরো দুটো হাতায় আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তোমরা চাইলে তোমাদের নিজেদের জন্য এই রকম হাতার ডিজাইন তৈরি করে নিতে পারো, কিন্তু কিংবা তোমরা যারা টেইলার্সের কাজ করো তোমরা তোমাদের কাস্টমারদেরও এই ধরনের ডিজাইনগুলো যদি তৈরি করে দাও দেখবে তাদের খুবই পছন্দ হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।